আসসালামু আলাইকুম সম্মানিত স্যার এবং ম্যাডাম, ইএফটি রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে কথা বলবো, কাজে আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। এই জন্য স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতে কথা বলবো ইএফটির সংশোধনী নিয়ে। আজকে মূলত ইএফটির সংশোধনী, ষষ্ঠ লট এবং ঈদ বোনাস নিয়ে কথা বলবো। শুরুতে ইএফটি সংশোধনী নিয়ে আসি। তো আমরা ইতিমধ্যে অবগত আছি যে ইএফটিতে আমাদের যে ভুল ত্রুটিগুলো ছিল বিভিন্ন তথ্যে, সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে মার্কশিটে আবেদন করার একটা লাস্ট ডেট কিন্তু ছিল 20 তারিখে, যেটা ইতিমধ্যে ওভার হয়ে গেছে। তো এখন কথা হলো, এই 20 তারিখের যে লাস্ট ডেটটা ছিল, এখন আমাদের অনেকেরই হয়তোবা আমরা অনেকে তথ্য সংশোধন করতে পারিনি বা তথ্য সংশোধন করতে পারিনি, এই জন্য হয়তোবা অনেকেই আমরা কি করতে পারি না, এই 20 তারিখের মধ্যে আবেদন করতে পারি না। তো আপনাদের কাছে আমার যেটা বলার থাকবে সেটা হচ্ছে যে আপনারা কে কে এই আপনাদের অনেক ভুল ত্রুটি আছে কিন্তু সংশোধন করে এই 20 তারিখের মধ্যে আবেদন করতে পারেন নাই, কে কে একটু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমরা পরবর্তীতে অবশ্যই আপনাদের বিষয়গুলো আমরা তুলে ধরতে পারবো। এই জন্য যারা এখন পর্যন্ত আবেদন করতে পারেন নাই, আবেদন করা আপনার জন্য প্রয়োজন ছিল কিন্তু আপনি আবেদন করতে পারেন নাই, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে আপনাদের বিষয়গুলো আমরা তুলে ধরতে পারি। এবার কথা বলবো ষষ্ঠ লট নিয়ে, যে যারা পঞ্চম ধাপে যাদের নাম আসেনি, আপনারা অধীর আগ্রহে বসে আছেন ষষ্ঠ লটের জন্য। তো ষষ্ঠ লট আশা করে আসবে, ইনশাল্লাহ আসবে এবং খুব শীঘ্রই আসবে। যে ষষ্ঠ লটে অনেকেই আছে পঞ্চম লটে নাম আসেনি, অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে থাকেন যে আপনাদের কোনো ধরনের ভুল ত্রুটি নেই। তো কোনো ধরনের ভুল ত্রুটি না থাকার পরেও কিন্তু আপনাদের নামটা পঞ্চম লটে আসে নাই, তাহলে আপনাদের নামটা অবশ্যই ষষ্ঠ লটে আশা করা যায় আসবে। এবং অনেকে বলছেন যে আপনাদের ফাইল, কারো ফাইল মার্কশিটে আছে, কারো আইবাস প্লাস ওকে আছে, মানে অনেকে অনেক বলছেন যে অনেক জায়গায় আপনাদের ফাইল আছে, তাই ষষ্ঠ লটে আপনাদের নামটা আসতে পারে কিনা। তো আশা করা যায় যে ষষ্ঠ লটে আপনাদের নামটা আসবে এবং ষষ্ঠ লটে আসবে। ষষ্ঠ লটটা কবে নাগাদ দেওয়া হতে পারে, তো এখন পর্যন্ত ষষ্ঠ লট নিয়ে যে কবে দেওয়া হবে এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো ধারণা বা সুস্পষ্ট কোনো তথ্য কিন্তু এই মুহূর্তে নেই। তবে খুব আশা করা যায় যে খুব শীঘ্রই হয়তো বা ষষ্ঠ লটটা দিয়ে দেওয়া হবে, সেটা ঈদের আগে হতে পারে, আর ঈদের আগে না হলে হয়তো বা ঈদের পরপরই দেওয়া হতে পারে ষষ্ঠ লট। তো যাদের পঞ্চম লটের নাম আসে নাই, আপনাদের আশা করা যায় যে ষষ্ঠ লটে ইনশাল্লাহ আপনাদের নাম এসে যাবে। এমনটাই কিন্তু হয়েছে, প্রথম লটে না আসলে দ্বিতীয়তে আসছে, দ্বিতীয়তে না হলে তৃতীয় আসছে, এভাবে কিন্তু ধারাবাহিকভাবে আসতে আসতে সবারই পর্যায়ক্রমের ভুল ত্রুটি আসতে আসতে কিন্তু এই পর্যায় পর্যন্ত আসছে। তো একটা জিনিস আপনারা মনোবল রাখতে পারেন, আপনারা দৃঢ় বিশ্বাস রাখতে পারেন যে আপনাদের প্রত্যেকেরই নাম আসবে, কোনো না কোনোভাবেই আপনাদের সকলেরই নাম আসবে। সমস্যা চিরস্থায়ী থাকবে না, সমস্যা যেহেতু হয়েছে অবশ্যই সমাধান আছে, নাম ইনশাল্লাহ এসে যাবে। যাদের নাম আসে নাই ষষ্ঠ লটে ইনশাল্লাহ এসে যাবে। এবার আসি আমরা একটু কথা বলবো ঈদ বোনাসটা নিয়ে। তো আমরা ইতিমধ্যে অনেক নিউজ শুনি যে ঈদ উল ফিতরের যে ঈদ বোনাসটা নিয়ে, ঈদ বোনাসটা অনেকে অনেক কথা বলতেছে। কেউ বলতেছে ঈদ বোনাস 12,000 টাকা বেড়ে গেছে, কেউ বলতেছে ঈদ বোনাস 20,000 টাকা আসবে। আসলে এই সোর্সগুলো যে কোত্থেকে বলে আমরা জানি না আসলে, কিন্তু আসলে ঈদ বোনাস নিয়ে যে আসলে ঈদ বোনাস ঈদ উল ফিতরে কত টাকা বাড়তে পারে, তো এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা কিন্তু এখন পর্যন্ত মার্কশিট থেকে পাইনি আমরা, যে কত টাকা বাড়তে পারে বা ঈদ উল ফিতরে আদৌ কি ঈদ বোনাস বাড়াবে কিনা, বা ঈদ উল ফিতরে বাড়ালো কতটুকু পর্যন্ত বাড়াতে পারে, তো এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা কিন্তু এখন পর্যন্ত আসে নাই। তবে যেটা সত্য সেটা হলো যে যেটা বলা হয়েছে যে ঈদ উল আজহা থেকে হয়তো বা বাড়তে পারে, তাই ঈদ উল ফিতরে বা রানিং যে সামনে যে ঈদ, এই ঈদে যে বাড়বে কিনা এই বিষয়ে কিন্তু মার্কশিট কোনো কিছু বলে নাই। তবে যদি আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন।